দিনের আলো ফুরোলেই যেখানে বসে মরণ নেশার হাট, স্কুল, খেলার মাঠ কিংবা খোদ কমিশনারের গলির মুখে বসছে মাদকের আসর। পুর এভিনিউ 5A সাধারণ মানুষের চোখের সামনে গড়ে ওঠা এই মাদক সাম্রাজ্যের নাটের গুরু কারা? রাজধানীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানের মধ্যেও মিরপুরের তৎপরতা বাড়িয়েছে মাদক কারবারিরা। বিশেষ করে মিরপুর এভিনিউ 5 এলাকার একাধিক স্পটে দেদারসেই চলছে ইয়াবা, হেরোইন ও গাঁজার বেচাকেনা। স্থানীয়দের অভিযোগ, চোর কোরবান এবং তার সহযোগীরা পুরো সিন্ডিকেটটি নিয়ন্ত্রণ করছে। মিরপুর এভিনিউ 5-এর আব্বাস উদ্দিন স্কুলের ঠিক পেছনের এলাকা নিমতলী, আর এই নিমতলী এখন মরণ নেশা ইয়াবার অন্যতম বড় আখড়া। স্থানীয়দের কাছে চোর কোরবান নামে পরিচিত এক ব্যক্তি এবং তার ভাইরা মিলে গড়ে তুলেছে এই মাদক নেটওয়ার্ক। এলাকাবাসীর অভিযোগ, এভিনিউ 5-এর বালুর মাঠ এবং কমিশনার লাইনেও রয়েছে তাদের সক্রিয় ইয়াবা ও হিরোইনের স্পট। চোর কোরবানের এই নিমতলী স্পটটি এখন মিরপুরের অন্যতম নামকরা মাদক আস্তানা হিসেবে পরিচিত। এখানে স্কুলের পাশে বালুর মাঠের কিশোর থেকে শুরু করে উঠতি বয়সের ছেলেরা এসে মাদক নিচ্ছে। প্রকাশ্যে কেনাবেচা হয়, কিন্তু কোরবানের লোকদের ভয়ে আমরা কেউ প্রতিবাদ করতে সাহস পাই না। পুলিশ প্রশাসন যেন এখানে দ্রুত অভিযান চালায়। কোরবানের মাল কোন জায়গায়? নিমতলি। যে মালমূল বেচে পোলাবাইন নষ্ট করাইতেছে, মাল বেচে না? হ্যাঁ, নিমতলি এটা কই? আব্বাস ওদিকে না? আর মাল বেচবেন? আপনার কি ওটা এমএ লইছে? হ্যাঁ, কি মাল কি মাল বেচেন? হ্যাঁ বাবা ও কেউ কোয়াইতাতে জোর জবরদস্তি না দিলেন মাল বেচেন। অনুসন্ধানে আরও জানা যায়, কোরবানির এই সিন্ডিকেটে ছায়া হয়ে কাজ করছে তার ছোট ভাই রনি, এলাকায় যে বট রনি নামে পরিচিত। এভিনিউ 5-এর প্রেস রোডের ওষুধ ফ্যাক্টরি সংলগ্ন মাইনকার প্লটে রনির ইয়াবা ও মাদকের স্পট চলে দিনে রাতে। এছাড়া এভিনিউ 5-এর 8 নম্বর লাইনে বসছে গাঁজার আসর। মাদক সাম্রাজ্যের এই বিস্তারে অতিষ্ঠ স্থানীয় সাধারণ মানুষ ও অভিভাবকরা। মাদকের বিষয়ে সরকারের শূন্য সহনশীলতার নীতি রয়েছে। আমরা মিরপুরের এ ধরনের চিহ্নিত স্পটগুলোতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান চালাই। অভিযুক্তদের চিহ্নিত করে শীঘ্রই আইনের আওতায় আনা হবে। মাদকের এই ভয়াল গ্রাস থেকে যুব সমাজকে বাঁচাতে প্রশাসনের আরও কঠোর নজরদারি আশা করছেন মিরপুরবাসী। দেশের টিভি নিউজ ডেস্ক।